কিন্তু সাহাবায়ে کرام আমার নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে আছেন। আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। বিদায় সমস্ত সাহাবায়ে کرام আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে নবী ওই মিসকিন সাহাবাকে কি উত্তর দেয়? আল্লাহু আকবার। এগুলো শিখেন, এমনি দৌড়াদৌড়ি করলে হবে না বাবু। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। এই মাহফিলটা অন্য কোনো নেতা নেত্রীর কোনো মাহফিল নয়, এটা নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনবিন জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঊর্ধ্ব জগৎ নিম্নের জগৎ আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, লাউলাকা লামা খালাকতুস সামা, হে রাসূল আপনি না হলে তো আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। এক কথায় যেই নবীর কারণে আজকে এই পৃথিবীটা সৃষ্টি করা হয়েছে, জান্নাত জাহান্নাম যার কারণে সৃষ্টি করা হয়েছে, সেই নবীর স্মরণে আজকের এই মাহফিল। উনি আমাদেরকে কি দিয়েছেন, আমরা ওনার থেকে কি শিখলাম? আমি এত ব্যাপক আলোচনায় যাব না, সময় কম। একটি আয়াতে কারিমাত তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে প্রিয় নবীর আদর্শের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, যে যেখানে আছেন, আমি অল্প কথা বলবো, শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। মহান রব্বুল আলামিনের কুদরতের জবানে প্রিয় নবীর আদর্শের চরিত্রের প্রশংসা করলেন। বলছেন, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। নবীর আদর্শের প্রশংসা করলেন স্বয়ং রব্বুল আলামিন। নবীর আদর্শটা কি? যেহেতু আমার হাতের সময় কম, এমনি শুধু মিলাদ মাহফিলে গেলাম, ওয়াজ শুনলাম, ভালো লাগলো, এগুলো না। রাসূল মহান রব্বুল আলামিন যে নবীর আদর্শের প্রশংসা করলেন, সেই নবীর আদর্শ আমি কতটুকু গ্রহণ করতে পারলাম, এই মুষ্টিমে দু চার কথা বলবো। এই আয়াত যখন নাযিল হলো, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চেয়েছেন, মা আল্লাহ যে প্রিয় নবীর আদর্শের প্রশংসা করলেন, নবীর আদর্শটা কি?
সেদিন আপনি যান মায়েশা এত চমৎকার উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহুল কোরআন। হে নবীর সাহাবা, আমার নবীর আদর্শটা হলো 30 পারা কোরআন, অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল কোরআন। তো একজন শায়ের সুন্দর করে বলছেন, শক্লে ইনসান মে আরশ সে ফরশ পর, শক্লে ইনসান মে আরশ সে ফরশ পর, হক তাআলা কি বন কর কিতাব আ গয়া। রাসূল করিম এটা আল্লাহর হুবহু 30 পারা কোরআন পাকের বাস্তব কোরআন, প্র্যাকটিক্যাল। তা আমার নসিহত থাকবে, আমরা সে আদর্শে আদর্শবান হতে চাই কি চাই না, এটাই হলো আমাদের মূল বক্তব্য। তো নবীর আদর্শ কি? 30 পারা কোরআন, এটা ব্যাপক কথা। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাঈল হক্কি আলাইহির রাহমা এই আয়াতের ব্যাখ্যায় হাদিস নকল করেছেন যে উত্তম আদর্শ বলতে কোন কোন জিনিসকে বোঝানো হয়। তো উনি বলছেন যে উত্তম আদর্শের 360টি শাখা প্রশাখা রয়েছে। কত? 360টি শাখা আছে উত্তম আদর্শের, উত্তম চরিত্রের। এগুলো জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এই 360টি শাখা আছে উত্তম আদর্শের, উত্তম চরিত্রের। এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা উত্তম চরিত্রের উত্তম শাখা, যার উপর আর কোনো শাখা নাই। এটাই হলো কি জানেন? এটাই হলো গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সব সময় সাহায্যের হাত প্রসারিত করা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা বিরাট শাখা। অপর হাদিসে আমার নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার দয়াল নবী বলেন, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যাবে। আজকে মাহফিলে আসছেন, মারা গেলে আসতে পারবেন? আমল বন্ধ। মসজিদে যেতে পারবেন? বন্ধ। আমার নবী বলেন, কিন্তু 3 প্রকারের মানুষ মারা যাওয়ার পরেও এদের কিয়ামত পর্যন্ত তাদের আমলনামা চালু থাকবে। এই 3 প্রকারের মধ্যে 1 নম্বর হলো ওই সমস্ত নারী পুরুষ যারা সব সময় আল্লাহর রাস্তায় দান করে। ওটার সাথে মিলে গেল উত্তম আদর্শের উত্তম চরিত্র। ডান হাতে বাম হাতে দিনে রাত্রে সব সময় গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। যে জিনিসটা আমাদের মধ্যে খুবই অভাব। আমরা নবীকে ভালোবাসি, মুখের ভালোবাসা। নবীর আদর্শ আমাদের মধ্যে কয়জনের আছে? এই আদর্শগুলো যদি আমাদের মধ্যে থাকতো, আজকে আমাদের গ্রামের মহিলারা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর টাকা আনার কোনো প্রয়োজন ছিল না। এরা যে অপরাধ করতেছে, অপরাধে আমরা সবাই অপরাধী। আপনার ব্যাংকে টাকা আছে,
এসব গরিব মানুষের দিকে কোনোদিন খেয়াল রাখছেন? কয়টি টাকা দিয়েছেন আমাকে বলেন তো? এমনি ওয়াজ শুনলে কোনো লাভ নাই। নবীর আদর্শ আছে কই? আমার নবীর আরেকটা নাম হলো আজওয়াদুন নাস, আল্লাহর পরে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ দানী, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হাসান রাজা এত সুন্দর করে করে বলবে, আমরা তো এখন বয়স্ক হয়ে গেছি, আমরাও বলতাম এক সময়, ইয়ে দরবারে মুস্তাফা হ্যায় यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। আমার দেন নবীর দরবার এমন একটা দরবার, যে দরবার থেকে আর আপনজনের কি কথা, কোন দুশ্মন পর্যন্ত, বিধর্মী পর্যন্ত, যে দরবার থেকে কোনোদিন খালি হাতে যায় নাই। এই আদর্শ আমি গোটা বাংলাদেশ ঘুরতেছি, তো বাইরেও গিয়েছি, এই আদর্শের মানুষ খুব কম আছে। কিন্তু আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, আমি বলছি, আমি কথা কিন্তু আমার না, আমি কয়েকটা জিনিস তুলে ধরব। মুনাফিকদের রাইসুল মুনাফিকিন, মানুষ তিন প্রকার ভাগ করেছে আল্লাহ। এক প্রকার মুমিন, আরেক প্রকার কাফের, আরেক প্রকার মুনাফিক। মুনাফিক মানে তার একটা মুখ মুসলমানের দিকে, আরেক মুখ কাফেরের দিকে। কথা বুঝছেন? এই মুনাফিকদের সরদার, মুনাফিক মানে বিশ্বাসঘাতক। যারা কাফের, এই মুনাফিক মানুষের দ্বারা মুসলিম এবং ইসলামের যে ক্ষতি হয়েছে, কোন কাফের দ্বারা এত বড় ক্ষতি হয় নাই। আর সিডিঙ্গে ভাষা কইলে বুঝিবে, গরর উন্দুরে বেড়া হারিলি এসে ছাড়া না মাত্র তোমার কেন বললারি। ওরা সিটি এলাকার মানুষ, তো ইংগ্রাম্য মানুষ নাই। গরর উন্দুরে বেড়া হারিলি, গরর বান না থাকে হদ এলে কথাবার্তা। কিন্তু উপরে মুসলমান, ভিতরে কাফের। এটা একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। এই বিশ্বাসঘাতক মুনাফিকদের নাম একটা কি আছে? সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক বলা হয়, আপনারা তো আরবি ভাষা কম বুঝবেন। মুনাফিকের মাদ্দা হলো মূল অক্ষর নফক, নুন ফা কফ, নফক। এখানে যারা সৌদি আরব থাকে, আপনারা দেখছেন হেরামের পাশে যে সুরঙ্গ, ওই সুরঙ্গের উপর লেখা আছে নুন ফা কাম নফক, নফক 1, নফক 2 লেখা আছে। নফক মানে ওই সুরঙ্গ, যে সুরঙ্গের মুখ দুটা, একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হয়, এটাকে আরবিতে বলে মুনাফিক। লিসানুল আরব, আরবি ভাষার অভিধানের কিতাব, আল্লামা ইবনে মনজুর আল আফ্রিকি, 18 খণ্ড কিতাব, 18 খণ্ড। সেইখানে নফকের আর্থার্থ আপনারা আরামি কেছ, তোমার এই কেসাইলে উগ্র সাহা দিত না, কেসাই এখন লাভ নাই পাইব। আর মিকাছ শ্রীগাল চিনেন তো? ইয়েল নচিন তোমার ইয়েল শ্রীগালের গর্তকেও আরবিতে নফক বলে, কারণ শ্রীগাল একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, এদেরকে ধরা মুশকিল। তো মুনাফিককে মুনাফিক এজন্য বের হয়, তাদের এক মুখ মুসলমানের দিকে, আরেক মুখ কাফেরের দিকে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ এদেরকে আরেক নাম শয়তান লাগছে। কি লাগছে? শয়তান। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, মনে হয় এত তাড়াতাড়ি এটা তো মাত্র শুরু। আমার ভাই অধ্যক্ষ হাসান রাজা আসলে তো একেবারে করতে হবে,
এসে গেছে। তো মুনাফিকদের সরদার লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ওনার ছেলে কিন্তু আমার নবীর বড় আশেক। বাপ মুনাফিকের লিডার, ছেলে আমার রসুলের ফাক্কা আশেক। এ ধরনের হয় কি হয় না? বাপ কাফের, ছেলে মোমেন। ছেলে ভাই লাগবে তোমার এই চা খাই, তারা আমাকে চাই চাই, তারা হয়তো খালি উজুর হলো চা খায়, আরো নয় দুই তারা আর কষ্ট নয়। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে মৃত্যুবরণ করেছে, সে মারা গিয়েছে। ওনারই ছেলে আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গিয়েছে। নবী গো, আব্বার কফন দেবার জন্য আপনি নবীর একটা জুব্বার জন্য আসলাম। আল্লাহু আকবার। দিবেন আপনি? কি এটা জীবনের কষ্ট দি। ওনার ছেলে বলেন, নবী গো, আমার আব্বা তো মারা গিয়েছে, আপনি নবীর একটা জুব্বা, আমার বাবার কফন দিতাম। বলতে দেরি, আমার দয়াল নবী তাড়াতাড়ি আলমিরা থেকে জুব্বা মুবারক বের করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এক নম্বর শত্রু তার বাবা, নবীর সাথে ওই নবীর কাছে চেয়েছেন, নবী জুব্বা দিয়ে দিলেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজার নামাজ আপনি পড়াবেন। কারণ ওই সময় মুনাফিকদের জানাজা না পড়ার উপর আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই, নিষেধাজ্ঞা আসে নাই। আমার নবী, আচ্ছা তোমার বাবার জানাজার নামাজ আমি পড়ব। ফারুক আজম, উনি তো মেজাজি মানুষ, উনি এমন, বাবু ওয়াজ করার সময় সালাম দিয়েন না, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলা। তো যখন জানাজার টাইম হলো, আমার নবী উঠছেন, ওমর চলো। এতক্ষণ উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সামলিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তাদের দ্বারা ইসলাম এবং মুসলমানের যেই ক্ষতি হয়েছে, কোন কাফের দ্বারা সেই ক্ষতি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি জুব্বা মুবারক দিলেন তার কফন পড়ানোর জন্য, আবার জানাজা পড়াতে যাচ্ছেন। ওমর আসো আসো আসো, কারণ ভিতরে কি রহস্য এটা তো আর ফারুক আজম বুঝতেছে না। আসো। তো নবী যখন যাচ্ছে, ফারুক আজম না গিয়ে পারবে? সঙ্গে সঙ্গে গেলেন। ওইদিকে মুনাফিকরা এরা বিশ্বাসও করে নাই, এরা ময়দানে উপস্থিত। আমার দেন নবী গেলেন, ফারুক আজম সহ কয়েকজন সাহাবা ছিলেন। ওই মুনাফিকরা বড় আশ্চর্য হয়ে গেল আমার নবীর আদর্শ দেখে। হ্যাঁ, আজীবন যাকে কষ্ট দিলাম, আজীবন যাকে এভাবে কষ্ট দিলাম, সে আমাদের লিডারের জানাজা পড়তে আসলো, কফনের জন্য জুব্বা দিল, এমন আদর্শ। ওরা নিজেরাই লজ্জিত হচ্ছে। আমার নবী বলছে, তোমরা ঠিক আছে তো জানাজা পড়ায়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পড়ায় দেন। আমার দেন নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়ানোর সাথে সাথে আমার নবীর এই আদর্শের উপর ওরা এবং হয়ে প্রায় 1000 মুনাফিক সে মাটির মধ্যে নবীর হাতে কলমা পড়ে পাক্কা মুসলমান হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ,
এতক্ষণ ফারুক আজমের বুঝে আসছে, হে ওমর বুঝছো? হ্যাঁ আর বুঝে আসছে। 1000 মুনাফিক কলমা পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। তো ফারুক আজমের এটা কি বৃথা যাবে? সাথে সাথে আল্লাহ কোরআনে পাকের একটি আয়াত নাযিল করলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, তাদের মধ্যে যারা চিরদিনের জন্য মরা, চিরস্থায়ী মরা, এদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাড়েও দাঁড়াবেন না। যারা চিরস্থায়ী মরা, আজীবন মরা, মাতা আবাদা, একেবারে চিরকালের জন্য মরে গেছে, এদের জানাজা পড়বেন না। তাহলে বোঝা গেল আমরা যারা মুমিন মুসলমান মারা যাই, আমরা চিরকালের জন্য মরা না, আমরা তো কিছুক্ষণের জন্য মরা। কি বললাম? আমরা মারা যাব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে দেহ থেকে প্রাণ বের হওয়া, দেহ থেকে প্রাণ বের হওয়া থেকে তাকে উযু গোসল করানো, তাকে কাফন পরানো, এরপরে জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজ পড়া, নামাজ শেষে ওই ময়্যতকে গোরস্থানে দফন করার আগ পর্যন্ত মরা। যখন দফন শেষ হয়ে গেল, এখন আর মরা নাই, এখন জীবিত। আমার নবী এবার সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কিন্তু শরীর থেকে প্রাণ বের হওয়া, দফন করার আগ পর্যন্ত তাকে কি কেউ সালাম দিয়েছে? বিধান নাই, সে মারা গিয়েছে, উত্তর দিতে পারবে না। যখন দফন শেষ, এবার আমার নবী বলেন, এবার সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি মানে? এখন থেকে তার আরেক জীবন শুরু হয়ে গেছে। এটা হায়াতে বরজখী, এটা বরজখী হায়াত। আমাদের মতটা হলো, মুসলমান ইমানদারের মতটা হলো চিরস্থায়ী না, কিছুক্ষণের জন্য। কথা বলছেন না কেন? এই জন্য আমার রাসূল হাদিসের মধ্যে একটা চ্যাপ্টার দিয়েছে, কিতাবুজ জিয়ারত। এখানে জিয়ারত মানে সাক্ষাৎ, দুনিয়ার থাকতে সাক্ষাতের কথা না, মৃত্যুর পরে মানুষকে যখন কবরস্থানে দফন করা হয়েছে, উম্মত তোমরা কবরস্থানে গিয়ে তাদের জিয়ারত করো। তোমরা কবরস্থানে গিয়ে তাদের কি করো? জিয়ারতের চ্যাপ্টার কি জন্য দিলেন? যাতে কোন মুসলমান মনে করতে না পারে যে এরা মরে গেছে, ফুসে গেছে, মাটি হয়ে গেছে, এটা যেন মনে করতে না পারে। ওরা আগে আলমে দুনিয়ায় ছিল, এখন আলমে বরজাহ গিয়েছে, ওরা জীবিত। এই জন্য কবরস্থানে যাওয়া আমার রাসূলের সুন্নাত। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারছি? আজকাল কেসে শোনা যায়, এই ড্রাইভাররা ফির বুজুর্গের কবর দেখলে গাড়ি থামান কেন? ওরা মরে গেছে, ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। ছেলেরা বলে ঠিক ঠিক ঠিক, এক পাগল এরা আর পাগল। এটা একটা নাস্তিক মতবাদ, এটা ইসলামী দর্শন নয়। তার কাছে ইসলামী জ্ঞান থাকতো, সেই এটা কোনোদিন বলতে পারতো না। সে বলতো যে এক ড্রাইভাররা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নেওয়ার সময় রাস্তার পাশে যদি কোন একটা মুসলমানের কবরস্থান দেখো, একটু ব্রেক করে তাদেরকে একটা সালাম দাও না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। তাহলে যেখানে আল্লাহর ওলি গৌস আছে, ওখানে তো কোনো প্রশ্নই নাই। যেখানে একজন সাধারণ কবরস্থান দেখলেও আপনি যদি ইসলামের বিধান বুঝেন, গাড়িটা ব্রেক করে তাদেরকে একটি সালাম দাও। যদি সময় হয় একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে তাদের রূহের মধ্যে সওয়াব রাসানি করো। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনারা কিন্তু খুব সতর্ক। এটা আধুনিক যুগ, অনেক মানুষ ঈমান হারা হয়ে মরবে। ইদানি একটা সাবজেক্ট শুরু হয়ে গেল, মরণোত্তর চক্ষুদান। কি লেখছে?
মরণোত্তর ওরা বার্তা নহন হল ভাই হত মা মরা হওয়া বেগুন একটু দেন দে আওয়াজ উঠতে পাইন না তোমার একটা জিনিস শুরু হয়ে গেল কি মরণোত্তর চোখ নাউজুবিল্লাহ বলেন। এখন এগুলো দেখে দেখে অনেক শিক্ষিত মানুষ ওই ওই নাস্তিক হলো শিখে দিয়ে দেয়। আমাদের দেশে কিছু নাস্তিক ছিল না, আমি নাম বলছি না আর কি, এরা বলছে আমি মরলে আমাকে দফন করিও না, আমি মরলে আমাকে আগুন দিয়ে জ্বালাবে না। তো তোর গজুম কি বলে আমি মরলে আমার ডেড বডিটা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিবা। কেন? বলে আমি তো মরে গেলে ডেড বডি কবরে দিলে জ্বালিয়ে ফেললে আমি তো কোনো লাভ করতে পারলাম না, কমসে কম আমার ডেড বডিটা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিলে এরা আমার ফ্যাট ফিরে ফেরে মানুষ অপারেশনের পদ্ধতি হলেও শিখবে। দেখো না খেন দেমাকে গুনো, এদেরকে বলা হয় নাস্তিক, এদেরকে বলা হয় কমিউনিস্ট। এটা আল্লাহ মানে না, দিনও মানে না, ধর্ম মানে না। আমি সবাইকে সতর্ক করছি, আর দেশে আরো কত গই আয় মারা দেবার আগে আর দুনো চোখ দান করে দিলাম, মার মাই কত দানি। আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি সতর্ক, চক্ষুদান হারাম। কি বললাম? চক্ষুদান হারাম। কেন? দানের জন্য শর্ত হলো মালিক হতে হবে। আপনি একটা জিনিস দান করতে চাইলে আগে সেই জিনিসের আপনি কি হতে হবে? মালিক হতে হবে। আমি চোখ ব্যবহার করতেছি, কিন্তু এই চোখের মালিক কি আমি? এই চোখের মালিক যদি আমি হতাম, আমার ভাইয়ের চোখের চশমা দিয়েছেন, আমার ভাইয়ের চশমা দিয়েছেন, আমি মালিক হলে চশমা দেওয়ার প্রয়োজন কি? আমি নিজে নিজে ফবার পাড়িয়ে দিতাম, আর ফবার কবে কেন? তাহলে চোখের অনেক সময় ফবার চলে যায়, চোখের মধ্যে ভাইরাস আছে, আমাকে চিকিৎসা করতে হয়, তাহলে বুঝতে হবে এই চোখের মালিক কিন্তু আমি নই, চোখের মালিক কিন্তু কে? আল্লাহ। তো যেহেতু চোখের মালিক আল্লাহ, সে তো এক মরণোত্তর চক্ষুদান এটা হারাম। আর আমি তো, আমাকে যদি আপনি কয়েক হাজার কোটি টাকাও দেন, আমি কিন্তু দিব না। কেন দিব না? আমার দুটা চোখ রাখছি, আমার মৃত্যুর পরে আমাকে যখন তোমরা কবরে দেবে, কবরের মধ্যে আমার দয়াল নবী আসবে, এই চোখে আমি আমার দয়াল নবীকে আমি দেখব। আসবে না? মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে যাবে যে কবরে, অমন এ দরদি মদিনা শহরে। আমি আমার মৃত্যুর পর যখন তোমরা আমাকে কবর দেবা, নবীর হাদিস মোতাবেক আমার কবরে দুজন ফেরেশতা আসবে, মুনকার আর নকির। কিন্তু মুনকার নকির আসার আগে আগে আমার একজন দরদি ব্যক্তি আমার কবরে আসবে, তিনি আমার দয়াল নবী, যিনি মদিনাতুল মুনাওয়ারায় আছেন। আমার আলা হযরত বলছেন, আল্লাহু আকবার, পেশে নজর ওয়ানো বাহার সজদে কা है दिल बेकरार, अरे रुकिए सर को रुकिए, हाँ यही इम्तिहान है। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে চলে আসলাম। আল্লাহ বলেন, রাসূল আজ থেকে যারা চিরদিনের জন্য মরা, এদের জানাজাও পড়বেন না, এদের কবর পাড়েও যাবেন না। যারা কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, এদের মুনাফিক বলা হয়েছে, কোন সময় শয়তান বলা হয়েছে, বড় মারাত্মক। কিন্তু আমি যে জিনিসটা বুঝাচ্ছি, এমন দুষ্ট মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মৃত্যুর পর ওনার ছেলের হাতে নবী নিজের জুব্বাটা দিয়ে দিলেন তাকে কফন পরানোর জন্য। আল্লাহু আকবার বলবেন না? এমন আদর্শ। আমি আপনারা বিরক্ত হয়ে যাবেন। এবার একটা হাদিস শোনাবো, আমার দয়াল নবীর একটা হাদিস শোনাবো। এটা হলো প্রথম ইসলামের যুগে
বহিরাগত কোন রাষ্ট্র থেকে ইসলামের জন্য প্রথম অনুদান এসেছিল বাহরাইন থেকে। কোত্থেকে? বাহরাইন থেকে। বাহরাইন সরকার নবী এবং মুসলিম বাহিনীর জন্য একটা অনুদান পাঠিয়েছিল ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম। বেলাল বলেন, নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান এসেছে। আমার নবী বলেন, বেলাল মসজিদে নবীর কোনায় রাখো, আসো আগে আমরা ফজরের নামাজ আদায় করে নিই। ফজরের নামাজ শেষে আমার নবী বেলাল মালগুলো নিয়ে আসো। কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি মদিনা শরীফের এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, পাবলিসিটি করে আসো। বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান এসেছে। কোন গরিব মিসকিন কাঙ্গাল থাকলে মসজিদে নবী শরীফে আসতে। ওরা পাবলিসিটি করে যখন মসজিদে নবী শরীফে আসলেন, প্রায় ৩০০-র কাছাকাছি মানুষ, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ। আমার নবী সবাইকে অনুদান দিচ্ছেন। আল্লাহু আকবার। আর আমরা কতক্ষণ বসতে পারবো? আমার নবী ফজরের নামাজ পড়ে বসছেন। আরে বাবা, ৮০,০০০ মতান্তর ১,০০,০০০ দিরহাম, এগুলো বর্তমান তো কয়েক হাজার কোটি টাকা হবে। আমার নবী বন্টন করছেন। করতে 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 এক বছরতে জোহরের নামাজের সময় হলো। জোহরের আজান শেষ, বন্টন করা শেষ, যা আছে শেষ হয়ে গেল। সবাই মনোযোগ, যা আছে সব শেষ হয়ে গেল। আসো আমরা জোহরের নামাজ আদায় করি। আমার নবী জোহরের নামাজ আদায় করালেন। আমার নবী নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে তোরা হইতে চাইতে লাগবে দেবো। হ্যাঁ, আবার দেখেন আর চেমিকটা মানুষ কেন আত্মন লজ্জবা খারাপ লাগবে। আত্মন বলতে চাচ্ছিল ওই উজুরি ভাই একটু ফিরে গিয়ে গরিব আগুন বলতে চাচ্ছিলাম, আমার নবী জোহরের নামাজ পড়ে বসলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের অনেক দূরে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। নবী গো, আমার ছেলে মেয়ে 2 দিনের উপবাস, থাকলে আমাকে একটা অনুদান দেন। আচ্ছা, আরো লিখে বলতাম ভাই, ফেতন কিনলে সেদিন তো জোর আগে কি আমরা, তুমি এতক্ষণে কেন আসছো? এগুলো তো জোরের আগে শেষ। কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে আছে। আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। বিদায় সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে নবী ওই মিসকিন সাহাবাকে কি উত্তর দেয়? আল্লাহু আকবার। এগুলো শিখেন, এমনি দৌড়াদৌড়ি করলে হবে না বাবু। আমার নবী রহমতুল্লাহ আলামিন নবী সুন্দর ভাষায় ঠান্ডা মেজাজে বললেন, সাহাবা, বাজারে তোমার কোন পরিচিত সওদাগর আছে? সবার কিন্তু মনোযোগ। এ আমার সাহাবা, বাজারে তোমার পরিচিত কোন সওদাগর আছে? ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সওদাগর আছে। তাহলে তুমি এক্ষুনি যাও, সওদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা মাল লাগবে মালগুলো দিতে, মূল্য যত আসবে
আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা। আল্লাহু আকবার। কোথায় পাবেন এই আদর্শ? সেই নবীর কলমা আমরা পড়েছি, সেই আদর্শ আমাদের মধ্যে কি আছে? ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, নবী গো, আল্লাহ তো আপনাকে এত কষ্ট দেয় নাই, এটা তো খরচ করে দান করার মতো। আল্লাহ তো আমাদেরকে খরচ করে দান করতে বলে নাই। আমার রাসূলের চেহারা রং পরিবর্তন হয়ে, অর্থাৎ কথাটা নবীর কাছে পছন্দ হয় নাই। একজন মদিনার আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো আপনি আপনার অন্তরকুলে ইচ্ছে মোতাবেক দান করতে থাকেন, আল্লাহর ধনভাণ্ডার কমে যাওয়ার ভয় করবেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোথায় পাবেন এই আদর্শের প্রশংসা না করে কোন আদর্শের প্রশংসা করা হবে? এবার আমার নবী হাদিসে বলেন, তা'ামুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। মানে উম্মত, তুমি তোমার জন্য যে রান্না করেছ সবগুলো তুমি খেও না, আরেকজন গরিব মিসকিনকে দেখে একসঙ্গে বসে খানা খাও, দুজনেরই পেট ভরে যাবে। আচ্ছা আপনারা বলেন, এই আদর্শগুলো আমাদের মধ্যে আছে? তাই না ওয়াজ শুনি যে আর মাহবিলি মাহবিলি মারমা আর ভাই অধ্যক্ষ হাসান আছে ওয়াজ করছি ফল মারাবিলি। তা আমি কি শিখলাম? আজ থেকে আমি সবাইকে বলবো, চলুন আমরা দানি হই। আপনি বাজারে যাচ্ছেন, মাল কিনতেছেন, আশেপাশে দেখতে হবে অনেক গরিব মানুষ তোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মাল কিনবার পয়সা নাই। আপনি চাইলে তাকে 1 কেজি 2 কেজি আলু কিনে দিলে আপনি কি গরিব হয়ে যাবেন? আমি যে কথাগুলো বলছি আপনারা খুব মনোযোগ সহকারে, এই আদর্শের প্রশংসা আমার আল্লাহ করছেন। আমার আল্লাহ হযরত বলছে যে আমার রাসূল কেমন জানো, গলচে কিলা দিয়ে। আমি কয়টা হাদিস বলবো। বুখারী শরীফ বলেন, একজন মহিলা 2 হাতে 2 মেয়ে সন্তান নবীর দরবারে গেলেন। আমার নবী ছিলেন না, আমাদের আম্মি জানকে বলেন, মা আমার এই 2টা কন্যা সন্তান উপবাস, থাকলে কিছু দেন। মা আয়েশা সিদ্দিকা রুমের মধ্যে ওই সময় মাত্র 1টা খেজুর ছিল। কয়টা? তার হলে হতেন না, 8টা খেজুর আসুক ছুরু দি ফেলে নেয় খাইম কি। কিন্তু মা আয়েশা সিদ্দিকা আমার নবীর স্ত্রী, আমার নবীর যে আদর্শ, মা আয়েশা সিদ্দিকা ওই খেজুরটা এনে এই মেয়ের হাতে তুলে দিল। মেয়েটা খেজুরটা নিয়ে 2 ভাগে ভাগ করলেন, একটা অংশ মেয়ের হাতে, আরেকটা অংশ মেয়ের হাতে তুলে দিলেন। রাতের বেলায় আমার নবী যখন ঘরে আসলেন, মা আয়েশার জবান থেকে এই ঘটনাটা যখন শুনলেন, আমার নবী আয়েশা, যে মা নিজের ছেলে মেয়েদেরকে নিজে না খেয়ে এইভাবে ছেলে মেয়েদেরকে খাওয়ায় লালন পালন করে, এরা কিয়ামতের মাঠে মা এবং জাহান্নামের মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা? আমি যে আলোচনা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর 360টি উত্তম আদর্শের শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো আল্লাহর রাস্তায় কি করা? দান করা। আপনারা নরম হলে তো আমি বুঝতে পারবো না। একজন সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আমাদের মাথার উপর বিরাট এক কর্জের বোঝা রেখে গেছে। তোমার বাবা একটা খেজুরের বাগান দিয়ে গেছেন, এই খেজুরের বাগান থেকে আমরা খেজুর পেরেছি, ঠাল মেরে রাখছি, কর্জদার সবগুলো এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বার কর্জদারের এই খেজুর থেকে কর্জদারের কর্জ পরিশোধ করি, আমরা ছেলে সন্তান কি খাবো? এই কথা বলা মাত্রই আমার নবী দাঁড়ালেন,
সাহাবা তুমি খেজুর পারছো? হ্যাঁ। কোথায় এগুলো? আমার ঘরের পাশে আঙ্গিনায় থাল মেরে রেখে আসছি। আমার দেন নবী বলেন আমাকে নিয়ে যাও। এগুলো একটা একটা পয়েন্ট শিখেন। আমার নবী গেলেন, বলে এই তো খেজুর। আমার নবী খেজুরের থালের চতুর্পাশে 7টা চক্কর লাগালেন। কয়টা? 7টা চক্কর দিলেন। কি মানে বরকতের জন্য দোয়া করলেন। এবার আমার নয়, এবার করো, এখান থেকে খেজুর মেফে মেফে তোমার বাবার কর্জদারকে কর্জ পরিশোধ করো। যখন খেজুরগুলো মেফে মেফে বাবার কর্জগুলো পরিশোধ করলো, কর্জ পরিশোধ করার শেষ, এরপরে থেকে গেল খেজুরের তাল থেকে একটা খেজুর কমে না। আর ভাই গ্যারো লই আনো না, ওই হাসান রাজারা লই আনো, তোমার আর দিলে এবার সুন্দর ওয়াজ শুনতে আনো। আমার ভাইয়েরা, আপনার বেয়াদবি মাফ করবেন, আমি কিছু হাদিস বলবো। একজন সাহাবা এসে বলছেন, ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বালা ওয়া বিমা, নবী জিজ্ঞাসা করেন তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াকাতু আলা আহলি, নবী গো আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম। নবী গো আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহু আকবার। সাহাবার অনুভূতি, একটি রোজা নষ্ট হলো, ওনার অনুভূতি হলো আমি তো ধ্বংস হয়ে গেলাম। আজকে যারা মাসকে মাস বছরকে বছর রোজা নামাজ ছেড়ে দিয়েছে, এখনো পর্যন্ত সেই অনুভূতি আমাদের মধ্যে আসছে, হেরে আমি তো ধ্বংস হয়ে গেলাম, আসে নাই। আমরা তো গরু ছাগলের মতো চলতেছি। আমি সবাইকে সতর্ক করছি, আমি আছি কয়দিন দুনিয়াতে, আপনি আছেন কয়দিন? ফেরো তোমারা জ্ঞান আনতে লাগবে। আসান রাজা রানি ফেল না আয়া মানুষ বয় দি আল্লাহর মতো ওয়াজ করি তাইবে। আয় তো খালি মারি মেয়ে ওই শেয়ারের ওয়াজ করতে খাইলে শেয়ারে ইবে এখন গরিব তার আল্লাহুম্মা সাল্লি ওরা তো বাচ্চা নহন বললাম। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, একটু খুব এই হাদিসটা বলে দিই। বলে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। ওই আলা তোরা সুন্দর করে ওয়াজুর ইত্যাদি। হ্যাঁ মাশাআল্লাহ, তোমার সরাইতাম হয়ে যেতাম কিন্তু আয়া বহুত কষ্ট করে মানুষ জোগাড় করতে এলা তো এলো আইও না। তোমার এখন আসান রাজা হুজুর জুমান সুন্দর সুন্দর না তো উনিবে ওয়াজও উনিবে ই বেগুন তো আল্লাহ আল্লাহ বরে দেন ই নাই বয়তে কষ্ট ই আজ ভইলে ওয়াজ করে দিয়ে খাইলে শেয়ার হবে, বুঝছো না? এবার বসবেন, এখানে অনেক জায়গা খালি আছে তো, আপনার সামনে আসেন। কিরম আর মানুষই নেই লেখা, সামনে জায়গা খালি, চেয়ার খালি, তোমার যদি বই রইও ডাকি ডাকি আনন্দ করে। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আসলে মানুষ তরকারি যেতন জাল দে গট 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 করে, জাল দিয়ে শেষ তরকারি আলাইয়ের খুশি বইটা আর বেগুন আলাইনে মুসলমান পাইব এড়াই বলি তা কেন জালুলো দিতে কি করব
আসেন, আপনারা কষ্ট করে আসেন, বসে যান। আমি যে হাদিসটা বোঝাতে চেয়েছিলাম, ইয়া তোরা বসছো না, একদম আওয়াজ নগর যুগ এবে হইরে দিবেন আমার ভাইয়েরা। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার নবী বলেন, এ আমার সাহাবা, রোজা যখন নষ্ট করেছ কাফারা দাও। আপনারা আমার কথার দিকে আছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কাফারা কি দেব? আমার নবী বলছেন দে, তোমার কাছে দাস দাসী থাকলে আজাদ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কাছে দাস দাসী থাকলে আজাদ করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো দাস দাসী নাই। আচ্ছা, তাহলে তুমি দ্বিতীয় নম্বর, তুমি ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। রোজা ভাঙ্গি তো হবো, ইয়া কাফারা হবো, বরাবর 2 মাস, 60 হইতারে 59 হইতারে, কারণ মাস 29-এর মাসে না, 2 মাস রোজা রাখ। মাঝখান উগ্র বাদ গেলে তো ধারাবাহিক 2 মাস রোজা রাখো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি পারবো না হুজুর, নামাজ তাতি। তাহলে 2টা শেষ। বলে তৃতীয় নম্বর, ফাতিইন 60 মিসকিনা, এ আমার সাহাবা, 60 জন মিসকিনকে খাবার দাও। এই হাদিসের ব্যাখ্যায় ফুকায়ে কেরাম বলছেন 2 ওয়াক্ত করে খাবার দাও। কয়জন মিসকিন? 60 জন মিসকিনকে খাবার দাও। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, তাইলে রোজার কাফারা দেওয়ার ওনার কাছে কিছুই তো, রোজার কাফারা কি মাফ হয়েছে? কম ভালো করে শুনেন কথাগুলো। এবার আমার নবী ওই সাহাবা চুপচাপ বসে আছে। আমার নবী কিছুক্ষণ বসতে না বসতে মুহূর্তের মধ্যে একজন সাহাবা আসলেন, 1 বস্তা খেজুর নিয়ে। ওই নতুন খেজুর বাগানের খেজুর ফারছে দে, সাহাবা একরামের আদর্শ, নতুন খেজুর বাগানের খেজুর পাকলে প্রথম 1 বস্তা খেজুর নবীর জন্য নিতেন। নাসাই শরীফের হাসিয়ায় লেখছে দে প্রায় 80 কেজি কিমানি 2 মণি খেজুরের বস্তা নিয়ে নবীর কাছে আসলেন। আমার নবীকে দিনের নবী গ্রহণ করলেন। গ্রহণ করা মাত্রই আমার নবী ওই সাহাবাকে ডাক দিলেন, অমুক সাহাবা কোথায়? ক্বালা হা আনা, নবী গো, সে হতভাগা আমি। আমার নবী বলেন, আমার সাহাবা আমার জন্য 1 বস্তা খেজুর আনছেন হাদিয়া, আমি এগুলো তোমাকে দিয়ে দিলাম। তুমি মদিনার গলি গলি হেঁটে হেঁটে তুমি গরিব মিসকিনকে দান করে তোমার রোজার কাফারা আদায় করো। আপনি পারবেন? আমার নবী সাজা দিলেন যে তুমি এই খেজুরের বস্তা আমি আমারটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও, তুমি মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিনদেরকে দান করে তোমার রোজার কাফারা আদায় করো। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে আমার চেয়ে বড় মিসকিন তো আর কেউ নাই। দেখুন বেলে বেলে বলিলে এই কথা বলা মাত্রই ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী এমন হাসছেন, নবীর সামনের আনিয়াব দন্দান দেখা গেল। নবী এমনি হাসছেন। আমার নবী হেসে হেসে বলছেন, আচ্ছা বুঝতে পারছি, তুই বেলে বেলে বলি এ সাহাবা নাও, তোমার ছেলেবেলে নিয়ে খেয়ে ফেলো। তার কি মানি? ওই সাহাবা জানে পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি নিজের কাফারা
নিজে খেতে পারবে এই ফতোয়া পৃথিবীর কেউ দিতে পারবে না, কিন্তু আমার আল্লাহ আমার দয়াল নবীকে সেই ক্ষমতা দিয়েছে। আমার হুজুর কেবলা পীর মুর্শিদ তাজুশ শরিয়া আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর সুন্দর করে লিখছেন, মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। তুই বললে না সুন্দর হইতো, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। चित्कार दी बोलूं ना सुभान अल्लाह। इन्नका लअला खुलुकिन अज़ीम, हे नबी निश्चय अपनी অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমার রাসূলের জীবনে আমার নবী তো বাদশার বাদশা। নজরুল বলছে না, নূরে মুহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশা। বলেন তো, যিনি বাদশার বাদশা জীবনে এক ওয়াক্ত খাবার পেট ভরে খেয়েছেন, কেউ প্রমাণ করতে পারবে? आई अहमद मुरसल नूरे खुदा तेरी जाती सफा का क्या कहना, पढ़ते हैं मलाइक सल्ली अला तेरी शान उला का क्या कहना, खाया न कभी भी जी बल कर खुद भूख रहे, बंद है पत्थर औरों को दिया जूली बलबल, तेरे दस्ते अता का क्या कहना। ऐ अहमद मुरसल नूर खुदा तेरी जाती सफा का क्या कहना। আমি এভাবে একটা বললে সারা রাত বসে থাকবেন, এগুলো শেষ হবে না। আমার নবীর অতি উত্তম আদর্শের মধ্যে একটা হলো, আমার নবী ডান হাতে বাম হাতে দিনে রাত্রে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করে রাখছেন। দানি মানুষ, আল্লাহর বন্ধু, আমার নবীর প্রিয়, মানুষের প্রিয়। কথা বলছেন না কেন? দানি মানুষ সবার প্রিয়, বখিল কঞ্জুস কৃপণ সবার শত্রু। আজকের মাহফিল থেকে সবাই সিদ্ধান্ত নেন, আমি আজ থেকে দানি হব, আমি আজ থেকে দানি হব। একটি কথা বললাম, 360টি শাখার মধ্যে একটি বললাম মাত্র। আরেকটা হলো ক্ষমা করে দেওয়া। এগুলো আমরা শিখি নেই, এমনি শুধু কলমা পড়ছি মুখে। আমার নবী বলেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ, আমার নবীকে যে যতটুকু আক্রমণ করেছে, আঘাত করেছে, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার নবীর জীবনে কোনোদিন কোন অপরাধী থেকে কোনোদিন নবী প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবীর বড় আদর্শ হলো তাকে ক্ষমা করে দেওয়া। আর আসি কি নিয়ে কি
শিখলে মানুষ কিভাবে মানুষের বাড়িতে আগুন লাগায় এগুলো বললে 108 গাল বেচার হবে ভাই। আমরা এগুলো শিখি নাই, ইবলিসি কালচার আমাদের মধ্যে আছে। মাশা সিদ্দিকা বলছেন আমার নবীর জীবনে কোনোদিন কারো থেকে, বস লাস্ট কথা একটা আজকের মতো, 8ম হিজরিতে আমার রাসূল যখন 10,000 মুজাহিদিন নিয়ে বিজয় বেশে মক্কা দখল করলেন, তখন মক্কাবাসী প্রায় 60,000 মানুষ আল্লাহর ঘরের চতুর্পাশে পাহাড়ের উপরে, পাহাড়ের মধ্যে, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর 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 করে কাঁপছে। হে মুহাম্মদকে আমরা কষ্ট দিয়েছি, নবীর বাহিনীকে কষ্ট দিয়েছি, মক্কা ছাড়া করেছি। কেউ মক্কা থেকে হাবশা, আবার মক্কা থেকে হাবশা, লাস্টে মক্কা থেকে মদিনা, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব পেলে চলে যেতে বাধ্য হয়েছে। অনেক নির্যাতন করেছি, অনেক নির্যাতনের স্টিমোলার চালিয়েছি। হেরে আজকে সে মক্কা তো মুহাম্মদের হাতে চলে গেছে, মুহাম্মদের বাহিনীর হাতে চলে গেছে। আল্লাহ জানে এরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে, আল্লাহ জানে এরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। আমার রাসূল মক্কাবাসীর মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহর ঘরের সামনে দাঁড়ালেন। এ আমার ভাইয়েরা শুনুন, আমরা কোন নবীর উম্মত, কি আদর্শ আমাদের উচিত ছিল। আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেন, এই মক্কাবাসী তোমরা আমাদের উপর আক্রমণ করেছো, মুসলিম বাহিনীর উপর আক্রমণ করেছো, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো, তোমরা ভয় পাচ্ছ। আজকে মক্কা আমাদের হাতে এসে গেছে, আমরা তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করব, এই ভয়ে তোমরা কাঁপতেছো। শুনো, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সেই উত্তর দেব যে উত্তর হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াম। আজকে প্রতিশোধ নয়, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। শিখছেন এই আদর্শগুলো? এমনি শুধু মিলাদুন নবী করে করে শুধু খরমা বিরিয়ানি খাচ্ছি আমরা? নবীর কোন আদর্শটা আমি শিখলাম? আজকে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, আপনি নিজের মায়ের ভাই, নিজের মায়ের ফেটের ভাইকে মাফ করতে পেরেছেন? আমি আর বেশি এখনো দেরি হয়ে গেল, দুই একটা কথা বললাম। মনীষীরা বলেন ক্ষমা মহত্বের লক্ষণ। কথা বলছেন না কেন? ক্ষমা, আমরা এই যে নবীর আদর্শ, এই মক্কাবাসী, এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সেই উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন। নিজের ভাই কি করছেন? ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে ঘুষি মেরে কোথায়? পাহাড়ের জঙ্গলের ভিতর গভীর কুফার মধ্যে ফেলে দিয়েছিল মেরে ফেলার জন্য। আচ্ছা, এটা কি মাফ করা যায়? কিন্তু উনি তো নবী ইউসুফ আলাইহিস সালাম। বহু বছর পরে মিশরের জমিনে যখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তো মিশরের বাদশা বানিয়েছেন, এই জন্য কোনোদিন কাউকে ঘৃণা করবেন না। আপনি যাকে ঘৃণা করছেন হয়তো একদিন সে মন্ত্রী, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রেশনের জন্য গিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের কাছে, অনেক লম্বা আলোচনা। যখন ধরা পড়লো, বলে আপনি ইউসুফ না তো? বলে হ্যাঁ আমি ইউসুফ। ওরা তো 10 ভাই একসাথে নিচের দিকে পানি পড়তে পড়তে রক্ত ঝরার উপক্রম হলো। হে আল্লাহ, যে ভাইকে আমরা হাত পা বেঁধে জঙ্গলে কুফা ফেলে দিয়ে দিলাম, আজকে সে মিশরের রাজা। আল্লাহ জানে কি প্রতিশোধ নেয়। বলে ভাইয়া, আমি প্রতিশোধ না, আসো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে প্রতিশোধ না, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আসো আমার বুকে, আসো, আসো আমরা একসঙ্গে কানা খাই। আল্লাহু আকবার। এই আদর্শ, মুস্তাফার এই আদর্শ আমরা শিখেছি। রাজনৈতিক প্রতিহিংসা জ্বালাইতে, বাড়িঘর জ্বালাইবে না, গর্ত বাঁধে, এগুলোই শিখছি। এগুলো শয়তানি কালচার, এগুলো কোরআন, এগুলো নবীর সুন্নাত তরিকা নয়। আমি আমার ভাইদেরকে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন,
এবং আমার মাফ আলোচনা যারা শুনছেন সবাইকে বলবো, নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ কি করে দেওয়া, মাফ করে দেওয়া। আমরা কি এটা শিখতে পারবো? আমরা কি এটা গ্রহণ করতে পারবো? আপনি যদি আপনার নিজের ভাইকে মাফ করতে না পারেন, আপনি আজীবন কান্নাকাটি করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি নিজের ভাইকে মাফ করে দিয়েছেন, আল্লাহর সাথে আপনার জীবনের গুনাহগুলো কি করে দিবেন, মাফ করে দিবেন। ক্ষমা মহত্বের লক্ষণ। আমি এভাবে একটা করে ইনশাআল্লাহ অন্য সময় আসলে আলোচনা করব। এখন অনেক দেরি হয়ে গেল।